নিতাই গৌর রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। আছে শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগের উপরে শ্লোক নাম্বার 71 বলবো। নিতাই গৌর। ও গঙ্গানুতিমিরান্দস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুস্মিতা তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহং দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমল শ্রী গুরু বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতং সহনরনাদিতং তং সজিজং সাদৈত্যং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ প্রধান সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্লোক নাম্বার 71। বিহায় কামানজা সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার শান্তি মোদিগচ্ছতি। গীতার আর কি? কামে ছাড়ি সবে যে বা নিষ্প্রিয় ধীমান সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান। মমতা বিহীন অহংকারে নয় তার শান্তি বিনিশ্চিত সেই তো ঘোষায়। অনুবাদ: যে ব্যক্তি সমস্ত কামনা বাসনার পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্পৃহ নিরহংকার ও মর্মত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। হরি বল। তাৎপর্য কি? নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা। পক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনাই হচ্ছে নিষ্কামনা। এই জড় দেহটিকে বৃথাই আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্যদাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধ করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর অধীশ্বর, তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সেবার উৎসর্গ করা উচিত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন, কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হলেন তখন ভগবানের ইচ্ছা অনুসারে তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন। নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না, কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভগবানকে সন্তুষ্ট করার বাসনাই হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায়। কোনো রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনাগুলিকে জয় করা যায় না। জীব কখনোই ইন্দ্রিয় অনুভূতি শূন্য অথবা বাসনা রহিত হতে পারে না।
তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে। জড়জাগতিক বাসনাশূন্য মানুষ অবশ্যই বোঝেন যে সব কিছুরই শ্রীকৃষ্ণের, ঈশাবাস্যমিদং সর্বম, এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরে মালিকানা দাবি করেন না। এই পারমার্থিক জ্ঞান আত্মোপলব্ধির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ, এবং তাই জীবের নিত্য স্থিতি কখনো শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয়। কৃষ্ণ ভাবনামৃতের এই সত্য উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি। হরি বল। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। আমার দণ্ডবাদ দেবেন। আমার অবশ্য আমার শরীরটা এত ঠান্ডা লেগেছে, তার জন্য আমি ঠিক মতো বলতেও পারছি না, ক্ষমা করবেন। ঠিক আছে, জয় নিতাই গৌর। নেক্সট দিন 72 নাম্বার হবে। তবে সাংখ্যযোগ শেষ হয়ে গেলে আমরা কর্মযোগ শুরু করব। তো আপনারা সবাই ভালো করে গীতা শুনবেন, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।